আইলাইনার, আমার হিরের টুকরো গার্লফ্রেন্ডকে আমি হিরে দিয়ে সাজাবো। একটা কথা দুবার বলতে পারি না। রুদ্রাক্ষী, আজকে পড়া করে এসেছো? স্যার আর কি বলবো, আমার পাশের বাড়িতে এত ঝামেলা হয় যে আমি ঠিকমতো পড়তেই পারি না। কিন্তু আজকের পড়া হয়নি তো কি হয়েছে, কালকে ঠিক পড়ে আসবো। ও কালকে তো আবার ছুটি, তাহলে পরশু পাক্কা। স্যার আজকে অঙ্কটা করতেই হবে না, মানে কালকে যদি করে দিই তাহলে কি? চিন্তা নেই স্যার, আমি করে দেবো, ঠিক করে দেবো। আজ আসলাম। স্যার তো জানে না পরের এক সপ্তাহ আমি আর আসবই না। স্যার আসবো। পল্লবী, তোমার আসতে এত লেট হলো কেন? তুমি তো দেরি করো না। স্যার আর বলবেন না, সাহসে গিয়ে এত দেরি হয়ে গেল না। এই যে দেখুন না, চুলে 102টা ক্লিপ, যদিও পিছনে আছে 5.5টা গার্ডার, আর মুখে ফেস ওয়াশ, ক্রিম, ব্লাশার, আই শ্যাডো, মাস্কারা, ব্লু ব্রাশার, লিপস্টিক, আইলাইনার, ফেস পাউডার, ওই জাস্ট অল্প একটু টাচ আপ দিয়ে আসলাম, বেশি কিছু তো করাই হলো না। তাতেই 1 ঘন্টা দেরি হয়ে গেল। ভেবেছিলাম আর একটু মেকআপ করব, কিন্তু পড়াটা মিস হয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে আসলাম। এই দেখুন, এত বকবক করছি বলে হাতে আর 30 মিনিট সময় আছে। আমাকে তাড়াতাড়ি হোমওয়ার্কটা দিন, আমি একেবারে বাড়িতে গিয়ে হোমওয়ার্কটা করে কালকে এনে দেখাবো। ওই ওই, বইটা নিলি কেন তুই? কে সাহস দিয়েছে আমার বইয়ে হাত দেওয়ার? পারমিশন নিয়েছিস? চুপচাপ রাখ এখানে বইটা। দেখ, আমার মাথা গরম কিন্তু করাস না। স্যারকে এক্ষুনি বলবো, দেখবি তবে রে। স্যার দেখুন না, বই নিয়েছে বলে আমাকে মারছে। এই, তুমি ওকে মারছো কেন গো? তো মারবো না তো কি করবো? আপনি তো চুপচাপ সাধু হয়ে বসে আছেন। আমার বইটাও নিয়ে নিয়েছে, কিছু না বলে ওকে ধ্যান করছেন, তা মারবো না ওকে? দেবো একদম, নিজের বই দেখ। আমার বই দেখার কত শখ। হ্যালো, হ্যাঁ আমি কোচিংয়ে পৌঁছে গেছি। ছুটি হলে ফোন করবো, এখন রাখছি। হ্যাঁ, নতুন কাউকে পেলি নাকি? আরে না না, আমাদের সম্পর্ক টানা 1 মাসের। আমি তো 2 দিনের বেশি কারোর সাথে থাকি না, তাও যে এর সাথে 1 মাস কি করে আছে আমি নিজের প্রতি নিজে প্রাউড ফিল করি। হ্যাঁ, ওই আমাকে ফোনটা কিনে দিয়েছে, আরো অনেক কিছু, তোকে একদিন সব দেখাবো। মেকআপ, ড্রেস সবই কিনে দিয়েছে। সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আসছে, আমি বললাম যে আমাকে একটা সোনার নেকলেস দিতে। কি বললো জানিস? বললো যে না না, সোনা তো অনেক ব্যাক ডেটেড হয়ে গেছে, আমার হিরের টুকরো গার্লফ্রেন্ডকে আমি হিরে দিয়ে সাজাবো। ভাব তাহলে কতটাই না বড়লোক। এই ছেলেকে কি কখনো হাতছাড়া করা যায়? বড়লোক বাড়ির একমাত্র ছেলে। এই যে আমার ব্যাগটা দেখছিস, এটাও তো ওরই দেওয়া। গলায় যেটা পরে আছি বো টাইপের, এটাও ওরই দেওয়া। আর এই যে আমি জামাটা এখন পরে আছি পাতা পাতা দেওয়া, এটাও ওরই দেওয়া। ছুটি হলে আবার ফোন করতে হবে, আমাকে নিতে আসবে। হেঁটে হেঁটে না, R15 করে আসবে। স্যার আমার না কালকে খুব পেটে ব্যথা ছিল, তার জন্য আসতে পারিনি। না না স্যার, আগের মাসে তো আমার খুড়তুতো কাকার, পিসতুতো দাদার, ঠাকুমার নাতনি ঠাকুরদা মারা গেছিল, তার জন্য আসতে পারিনি। কিসের এক্সাম স্যার? আগে থেকে তো কোনো কিছু বলেননি। না না স্যার, আগে থেকে আপনি কোনো এক্সাম নেওয়ার কথা বলেননি, ওরা মিথ্যা কথা বলছে। লাবণী, কালকে তোর ব্যাগে আমার ইরেজারটা চলে গেছে, ওটা আমাকে ফেরত দে। যায়নি মানে? কালকে আমি নিজের চোখে দেখলাম যে তোর পেন্সিল বক্সেই আমার ইরেজারটা গেছে, আর তুই এখন অস্বীকার করছিস? কি আমি মিথ্যা কথা বলছি? তবে রে। কি রে, আজকে আবার নতুন জামা সেজেছিস তো, দারুণ লাগছে। স্যার তো তোকে দেখে পুরো ফিদা হয়ে যাবে। এই এই স্যার দেখছে, দেখ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাকে বলছেন? হ্যাঁ বলুন। না মানে স্যার, আজকে তো হোমওয়ার্কটা করিনি। ওকে, নো প্রবলেম। ঠিক আছে স্যার। দেখলি, স্যার তোকে ছেড়ে দিল, অন্য কেউ হোমওয়ার্ক করে না আনলে তাকে বাইরে বার করে দিত। এই স্যার না মনে আমাকে লাইক করে, একদিন স্যারকে প্রপোজ করে দেবো। সবাইকে বলে দে স্যার আমার ক্রাশ। যদি ওনার দিকে কেউ চোখ কেন, চোখের পাতা পর্যন্ত তুলে তাকায়, তাহলে আমি তার চোখ গেলে নেবো। রাহুলের সাথে পিওর কি চলছে রে? হ্যাঁ, কালকে তো ওদের দেখলাম বট গাছের তলায় হাতের উপর হাত, কাঁধের উপর কাঁধ রেখে গল্প করছে। স্যারকে বলবো নাকি বলতো? তাহলে যাওয়ার সময় বলে যাব। তুই আর বলিস না, অনিশার সাথে তো ভালোই পিরিত জমিয়েছিস।
এই মিল কতদিন থাকে আমিও দেখবো। ওদিকে পিঙ্কি তো বেশ মজাই আছে। কেন তুই জানিস না, ও তো 4-4টে ছেলের সাথে ডেটিং করে। আরেকটা গসিপ আছে, শুনবি? আমি শুনলাম স্যারের কে একটা স্টুডেন্ট আছে, স্যারের সাথে বিয়ে হচ্ছে। আরে হ্যাঁ রে, স্যার আজকে বাংলা টেস্ট নেবেন বলেছিলেন। না স্যার, আজকে আমরা কেউ পড়ে আসিনি। ওরা কেউ পড়ে আসিসনি, এইগুলো কেউ বলে? আরে স্যার আমাকে জিজ্ঞাসা করুন, আমি পড়ে এসেছি। ও তুই এটা বুঝতে পারিসনি? তাহলে স্যারকে জিজ্ঞাসা কর, স্যার না তোকে বুঝিয়ে বলে দেবে। আমি তো নিজেই কিছু বুঝতেই পারিনি। এই বলেছি না স্যারকে আমি শুধু বই দেবো, তুই কেন বই দিলি? স্যার এই নিন। ও শিট, আমি তো স্কেলটাই আনতে আজকে ভুলে গেলাম। এই নে স্কেল। এই নিন স্যার, এটাই আমার স্কেল। আমাকে ওরা আপনার সামনে বসতে দেয়নি। আপনার সামনে না বসলে আমি ঠিক মতো দেখতে পারি না, আমার পড়া মাথায় ঢোকে না। না স্যার, মাকে বলবেন না যে আজকে আমি পড়া পারিনি, তাহলে মা বাড়িতে গিয়ে হেবি খেলাবে। না স্যার, মারবেন না, মারবেন না স্যার, মারবেন না, মারবেন না স্যার, মারবেন না। খুব লাগে স্যার, আপনার এই স্কেলে মনে হয় পেরেক লাগানো আছে, খুব লাগে স্যার, মারবেন না স্যার। না স্যার, মারবেন না। no, 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 no. লাগে না স্যার, লাগে না, কিচ্ছু লাগে না। এটা একটা মার হলো? ছোটবেলা মায়ের কাছে উদমা কেলানি খেয়েছি, আর সেখান থেকে প্রপার ট্রেনিং নেওয়া আছে। যদিও এখনো কেলায়, পারবো না, মানে পড়া দেবো না। একটা কথা দুবার বলতে পারি না। হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি বাইরে। কান ধরে দাঁড়াতে হবে তো, দাঁড়িয়ে পড়ছি আমি। শুনুন, ধমকাবেন না, চমকাবেন না। চাইলে গোটা চারেক ঘা কত মেরে নিতে পারেন। এই স্কেলে কি হবে, একটা বাসের সরু কঞ্চি আনুন, কঞ্চি। আমার মা তো মারতো, তাই আমি খুব ভালো মতো করে জানি। আনুন, বাসের একটা কঞ্চি আনুন, এইখানে মারবেন, এইখানে। শুনুন, পড়া বাচ্চারা করে, আমি পড়াশোনা করে কি আর করব? এই এতগুলো স্টুডেন্ট ঠ্যাঙান, কি পান বলুন তো আপনি? নিন পড়াটা নিয়ে এবার ছাড়ুন, আমার হাতে বেশি সময় নেই, অনেক কাজ আছে।